হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও। এতক্ষণে তো সবাই ভিডিও, রিলস, ছবি দেখেই ফেলেছেন। সেদিন শুটে সারাদিন কী করেছি তা নিয়ে থাকছে আজকের ভিডিও। সেদিন সকালবেলা উঠে সুন্দর ওয়েদার উপভোগ করতে করতে রেডি হচ্ছিলাম বের হওয়ার জন্য, কারণ সেদিন শ্যুট আছে, তাড়াতাড়ি বের হতে হবে, দাদা অন টাইমে যেতে বলেছে। এরপর ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে গেলাম শ্যুটের উদ্দেশ্যে। দাদার পার্লারে যেতে যেতে আমার প্রায় 1:30টার মতো বেজে যায়। সেই দিনের শ্যুটের কনসেপ্ট ছিল সাবেকি বউ। খুব দারুণ একটা কনসেপ্ট ছিল। এই কনসেপ্টটা আইডিয়া ছিল মিল্টন দাদার, এবং ফটোগ্রাফি ভিডিও করেছে রাহুল দা, সবাই তো এখন জানেন। তাড়াহুড়া করে চলে এসেছি দাদার পার্লারে। এখন দাদার সুন্দর পার্লারটা একটু দেখিয়ে দিই। আমি সবার বোঝার সুবিধার্থে দাদার পার্লারের লোকেশনটা দিয়ে দিচ্ছি। দাদার পার্লার হচ্ছে জ্যামশন হল, কুসুম কুমারী স্কুল ফেলে গণপূর্ত ভবনের অপোজিটে। আমি স্ক্রিন প্রেপ করে আপার লিপ করে বসে গিয়েছি মেকআপ করতে। দেখতেই পাচ্ছেন চোখ দিয়ে কত জল পড়ছে, কারণ লেন্স পরতে আমার অনেক অসুবিধা হয়। দাদাকে খুব জ্বালিয়েছি এই লেন্স পরার জন্য। অনেকবার চোখ থেকে খুলে যাচ্ছিল, চোখ থেকে পানি পড়ছিল, বেস বসাতে অসুবিধা হচ্ছিল। দাদা অনেক জ্বালা সহ্য করেছে আমার। এরপর এক এক ধাপ শেষ করছিল দাদা। বেস করেছে, চোখের আইলুক শেষ করেছে, লিপস্টিক পরিয়েছে, কলকা পরিয়েছে, খুব সুন্দর মতো রেডি করেছে। প্রত্যেকটা স্টেপ খুব নিখুঁত ছিল। দাদার হাতে তো পুরো জাদু বসানো। দাদা খুব ভালো ভালো প্রোডাক্ট দিয়ে মেকআপগুলো করায়। এরপর বসে গিয়েছিলাম হেয়ার করতে। কীভাবে চুলগুলোকে পোড়ানো হচ্ছে, আমাদের চুলগুলো কীভাবে যে ড্যামেজ হয়। ভিডিওর প্রথমে দেখেছেন হাতের কিছু কাজ ছিল, এই জন্য হাতটাকে সুন্দর মতো প্রিপেয়ার করা হচ্ছিল। তারপর চলে গিয়েছিলাম শাড়ি পরতে। শাড়িটা পরেছিলাম ঢালা শাড়ি, সাবেকি সাজ যেহেতু ঢালা শাড়ি অবশ্যই মাস্ট। শাড়ি পরার পর মেকআপ করার পর এত সুন্দর লাগছিল নিজেকে। এরপর জুয়েলারি পরার পর তো আরও বেশি সুন্দর লাগবে, সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেবে। বাই দ্য ওয়ে, এরপর আসি হচ্ছে জুয়েলারির কথা নিয়ে। জুয়েলারি পাঠানো হয়েছিল শিবা কালেকশান থেকে। সবাই সুন্দর সুন্দর জুয়েলারিগুলো যদি আপনাদের বিয়েতে পরতে চান, অবশ্যই শিবা কালেকশন পেজটা ভিজিট করবেন এবং অর্ডার করবেন। এত সুন্দর কান পাশাটা আমার একদম পরা হলো না, খুব পরতে ইচ্ছা হলো, কিন্তু চুল যেহেতু ফুলিয়ে বাঁধিনি, প্লেন করে বেঁধেছি, এই জন্য কান পাশাটা ভালো মানাচ্ছিল না। মেকআপ করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছিল, এই জন্য খাবারটা শেষ করছিলাম। মেকআপ অ্যান্ড হেয়ার করার পর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে সবাই আবারও জানাবেন। আমার নিজেকে নিজে অনেক সুন্দর লাগছে, বউ বউ লাগছে। এই সুন্দর শাখা পলা পরলে মেয়েদের হাতটা অন্যরকম সুন্দর লাগে, এই জন্য আমি সুন্দর একটা ভিডিও করে নিলাম। এখন আসি এই সুন্দর গাছ কোটার কথা নিয়ে। এই সুন্দর গাছ কোটাটা পেয়ে যাবেন মিল্টনদার পার্লারে। যদি এই গাছ কোটাটা কেউ নিতে চান তাহলে দাদার সাথে যোগাযোগ করবেন। দেখতেই পাচ্ছেন উনি কে, সবার পরিচিত মুখ প্রিয়ম দি। দিদির সাথে আমার সেদিন শ্যুট ছিল একই দিনেই। দিদির সাথে সুন্দর সুন্দর ছবি এবং ফটো ভিডিও করে নিলাম। দিদি খুব মিষ্টি, আমাকে অনেক অনেক হেল্প করেছে। দিদির কাছ থেকে অনেক কিছু শিখেছি। থ্যাংক ইউ দিদি, তোমাকে অনেক ভালোবাসা। তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি সেই দিন আমি। আমার যখন সাজ কমপ্লিট হচ্ছিল তখন দিদি মাত্র মেকআপে বসেছে। দিদি মেকআপের ফাঁকে আমাকে এত সুন্দর সুন্দর ভিডিও করে দিয়েছে। আমার সাজ কমপ্লিট হওয়ার পর আমি বসে গিয়েছিলাম শ্যুটে। ছবি এবং ভিডিও করেছে হচ্ছে রাহুল দা, রাহুল ফটোগ্রাফি পেজ। দাদার সাথে এই নিয়ে আমার দ্বিতীয়বার কাজ। প্রথমে একবার কাজ হয়েছিল মহালয়ার একটা থিম নিয়ে। আপনারা যেটা দেখেন শ্যুটে, ভিডিওতে খুব সুন্দর ভিডিও ছবি থাকে, অল্প সময়ের একটা রিলস দেখেন, কিন্তু এই অল্প সময়ের রিলস ভিডিও শেষ করতে ফটোগ্রাফার, আর্টিস্ট, মডেল সবারই অনেক কষ্ট হয়। সারাটা দিনের কাজ। কথায় আছে কষ্ট করলে কেষ্ট মেলে। সো সারাদিনের কষ্ট শেষ করার পর এত সুন্দর ছবি ভিডিও যখন পাই তখন নিজেরও খুব ভালো লাগে। আমাকে সেদিন কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর দিদির খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়েছিলাম। দিদিকে দেখতে খুব মিষ্টি লাগছিল। এখনকার ব্রাইডরা খুব ডিফারেন্ট ডিফারেন্ট লুক নিতে পছন্দ করেন, সো দিদির লুকটা দেখে আইডিয়া নিয়ে নেবেন, খুব সুন্দর লুক। এরপর আমি আর দিদি এসেছিলাম লাইভে। লাইভ শেষ করার পর মেকআপ, হেয়ার সব রিমুভ করে চলে যাচ্ছিলাম বাসার উদ্দেশ্যে। সারাদিনের কষ্ট এখন হচ্ছে এত কষ্টগুলো খুলে ফেলা হবে, মুছে ফেলা হবে। এর মাঝখানে আমি খেয়েও নিচ্ছিলাম।
এই যে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন বাসায় চলে যাব। আমি যখন বের হচ্ছিলাম তখন দিদির শ্যুট মাত্র শুরু হয়েছে। এবার বের হয়ে গিয়েছি বাসার উদ্দেশ্যে। মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়, আমার বসে বসে সেদিন পা ব্যথা হয়েছিল, বসে বসে এতক্ষণ ধরে মেকআপ করা। দেন চলে গিয়েছিলাম হাজি বিরিয়ানিতে, বিরিয়ানি খেতে। খুব খিদা পাচ্ছিল। আমার চেহারা দেখে বোঝাই যাচ্ছে কত বিধ্বস্ত আর ক্লান্ত আর ক্ষুধার্ত। আজকের ভিডিওটা এতটুকুই। নেক্সট ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।